ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের নিবেদন চান্ডিল ড্যাম ও সুবর্ণরেখা নদী। ভিডিওর ক্রমিক নম্বর 166। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য দেখে আমরা এবার চলেছি আমাদের পরবর্তী পর্যটন গন্তব্য চান্ডিল ড্যামের দিকে। অনেকটা পথ পেরিয়ে আমরা চান্ডিল ড্যামে পৌঁছে গেলাম। যাবার পথেই দেখলাম এই ড্যামের লক গেটগুলো। ড্যামে পৌঁছে দেখলাম ড্যামের ধারে অনেকগুলো পাহাড়ের উপস্থিতি। পর্যটকেরা লঞ্চ ও স্পিড বোটে করে এই ড্যামের সৌন্দর্য উপভোগ করছে। আপনারা এই ভিডিওটি দেখুন আর শুনুন এই ড্যাম সম্বন্ধে অনেক অজানা কথা ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুবর্ণরেখা নদীর ওপর দাঁড়িয়ে থাকা চান্ডিল ড্যামটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এই ড্যামটি ঝাড়খণ্ডের অন্যতম দর্শনীয় স্থান। এই ড্যামটি হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট বা SMP একটি প্রধান ড্যাম। চান্ডিল ড্যামের দৈর্ঘ্য 720.1 মিটার অর্থাৎ 2362 ফুট, উচ্চতা 56.5 মিটার অর্থাৎ 185 ফুট। জলাধারের মোট ক্ষমতা 1963 বর্গ কিলোমিটার বা 1,96,300 হেক্টর। চান্ডিল ড্যামের উদ্দেশ্য হল সেচ, পানীয় এবং শিল্পে ব্যবহারের জন্য জল সরবরাহ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা এবং বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করা। এই ড্যামটি শিল্প শহর জামশেদপুর থেকে 30 কিলোমিটার এবং ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটকেরা এই ড্যামে লঞ্চে ও স্পিডবোটে চেপে জলবিহার করতে পছন্দ করে। লঞ্চে এবং স্পিডবোটে চেপে এই ড্যাম পরিক্রমাকালে ড্যামের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। চান্ডিল ড্যামের ইতিহাস। সুবর্ণরেখা বহুমুখী প্রকল্প হল বিহার ঝাড়খণ্ড রাজ্য গঠনের আগে ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ। এই বিষয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে 1978 সালের আগস্ট মাসের 7 তারিখে নতুন দিল্লিতে স্বাক্ষরিত হয়েছিল। প্রকল্পের উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং 1982-83 সালে চান্ডিল ড্যাম নির্মাণ শুরু হয়েছিল। তবে জমি মালিকদের জমি অধিগ্রহণের বিরোধিতার কারণে অনেক সময় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। চান্ডিল ড্যাম নির্মাণের অংশ হিসাবে 1986-87 সালে প্রায় 43,500 একর জমি অধিগ্রহণ করেছিল সরকার। চান্ডিল ড্যাম দেখার সেরা সময়। চান্ডিল ড্যাম একটি পর্যটন কেন্দ্র। সারা বছরই যে কোনো সময় এই ড্যামে আসা যায়, তবে ড্যাম দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। ডিসেম্বর জানুয়ারি এ 2 মাসে প্রচুর সংখ্যক পর্যটক পিকনিক করতে চান্ডিল ড্যামে আসেন। এই সময় পরিষ্কার আকাশের সাথে আবহাওয়া বেশিরভাগই মনোরম ও অনুকূল থাকে। এপ্রিল মাসে অঞ্চলটি সাধারণত অপ্রত্যাশিত আবহাওয়ার সাক্ষী থাকে। বিকেলের দিকে প্রায় ভারী ঝড় বৃষ্টি হয়। এপ্রিল জুন এই সময়টা পর্যটকরা চান্ডিল ড্যামে যেতে পছন্দ করেন না। এই সময় প্রচণ্ড গরম পড়ে। তাপমাত্রা সাধারণত 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় আর এই সময় রোদ্দুরও হয় প্রখর। কিভাবে চান্ডিল ড্যামে পৌঁছবেন? ট্রেন পথে হাওড়া থেকে যে ট্রেনগুলো চান্ডিল স্টেশনে যায় সেগুলো হলো 1 নম্বর ত্রিসাপ্তাহিক 22,891 রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি বুধবার, বৃহস্পতিবার ও শনিবার হাওড়া থেকে ছাড়ে।
দূরত্ব 283 কিলোমিটার। ট্রেনটি হাওড়া থেকে দুপুর 12টা 50 মিনিটে ছাড়ে। চান্ডিল পৌঁছয় সন্ধে 5টা 45 মিনিটে। 2. রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহের সব দিনই ছাড়ে। এই ট্রেনটির নম্বর হলো 20,897। দূরত্ব 283 কিলোমিটার। হাওড়া থেকে ছাড়ে দুপুর 2টা 35 মিনিটে এবং চান্ডিলে পৌঁছয় সন্ধে 6টা 44 মিনিটে। 3. 18,615 হাওড়া হাতিয়া ক্রিয়াযোগ এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেক দিনই চলে। দূরত্ব 283 কিলোমিটার। হাওড়া থেকে ছাড়ে রাত 9টা 10 মিনিটে এবং চান্ডিল পৌঁছয় রাত 2টা 18 মিনিটে। 4. 18,011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটিও প্রত্যেক দিনই চলে। দূরত্ব 376 কিলোমিটার। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত 11টা 35 মিনিটে এবং চান্ডিল পৌঁছয় পরের দিন সকাল 7টা 58 মিনিটে। সড়ক পথে কীভাবে চান্ডিল ড্যাম যাওয়া যায়? চান্ডিল ড্যাম পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলের সঙ্গে উত্তম রূপে সড়ক পথে যুক্ত। ঝাড়খণ্ডের দুটি প্রধান ন্যাশনাল হাইওয়ে NH-18 ও NH-43 চান্ডিল হয়েই গেছে। জামশেদপুর, রাঁচি, বোকারো এবং পুরুলিয়া থেকে সরাসরি চান্ডিল ড্যামে পৌঁছে যাওয়া যায়। ঘাটশিলাকে কেন্দ্র করে দিনে দিনেই চান্ডিল ড্যাম ঘুরে নেওয়া যায়। জামশেদপুর শহর থেকে অতি সহজেই চান্ডিল ড্যামে আসা যায়। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের খুব কাছে এই চান্ডিল ড্যাম। লঞ্চ ও স্পিড বোটে না ঘুরলেও এই ড্যামের পাশে বসার জায়গা আছে। সেখানে বসেও এই ড্যামের জলধারা খুব ভালোভাবেই দেখা যায়। জলের ধারে মাঝে মাঝে পাহাড়ের সারি দেখতে ভালোই লাগে। দূরের ওই পাহাড়ের সারি যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।